ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আর আজকে হচ্ছে মহাশিবরাত্রি, তো সকলকে জানাই মহাশিবরাত্রির শুভেচ্ছা। তোমরা শিবরাত্রি করছো তো কে কে করছো আমাকে জানাবে। আর এই মহাশিবরাত্রির শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো এখন হচ্ছে যে যাব বাজারে, কিছু এই ফুল ফল কিছু মানে বাজার করে কিছু কিছু হয়ে গেছে, মানে ব্যাটা বাজার করে নিয়ে এসেছে কিছু কিছু, আর কিছু বাকি রয়েছে। তো আমি বললাম ছেড়ে দাও তুমি, আমরা যাব গিয়ে নিয়ে আসব, আর নদী যেতে হবে। তো এখন হচ্ছে আমরা কিছু কিছু ফল ফুল এসব নেব আর নিয়ে তারপর নদী যাব। তো ভিডিওটি তোমরা দেখতে থাকো লাস্ট অবধি। আর হ্যাঁ, লাস্ট অবধি দেখলে কিন্তু ভিডিওটি ভালো লাগবে, লাস্ট অবধি না দেখলে কিন্তু ওই স্ক্রল করে করে দেখলে কিন্তু ভালো লাগবে না। তো স্ক্রল করে কোনো কিছু ভালো লাগে না, কারণ শুরু থেকে শেষ অবধি দেখলেই কিন্তু ভালো লাগে। যে কোনো জিনিস তুমি একটা সিনেমা দেখবে, তুমি প্রথমে দেখলে লাস্টে দেখলে এরকম করে তো কিছুই ভালো লাগবে না, বুঝতে পারবে না। তো শুরু থেকে লাস্ট অবধি দেখলে কীরকম ভালো লাগে, তো ঠিক সেরকমই ভালো লাগবে। আজকের ভিডিওটা দেখি কতটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো চলো এখন আমরা বাজারে যাই, বাজারে গিয়ে দেখা হচ্ছে। পুজো অবধি শেয়ার করার চেষ্টা করব, তো তোমরা দেখতে থাকো। এখন আমরা বাজারে যাচ্ছি, বাজারে গিয়ে দেখা হচ্ছে। এখন আমরা বাজারে চলে এসেছি, আর আমার ফল ফুল সব কেনা হয়ে গেছে। এখন শুধু কলাটা কিনতে বাকি, কলাটা নেব। চাপা কলা নেই দাদা, এগুলো কাঁঠালি কলা? এগুলো কাঁঠালি কলা। চারটে আছে কত দেবো? 27 টাকা। 27? কেন? 3টে 20। এই 3টে 20? এটা কত পড়বে? 6টা 50। এটা পুরোটা 100 হবে না? এটা পুরো 100? দেখছি কটা আছে, দেখি আগে। ওটা 6টা 50। 3 16টা হবে না? 16টা কলা আছে, 150 টাকা দাম। কলার দাম তোমরা শুনতে পেলে, কলার হচ্ছে বিশাল দাম। তো আমরা সেখানে কলা নিই, তারপর চলে গেছি হচ্ছে টক দই নিতে। তো এখন আমরা টক দই নেবো। এই যে কোনার দোকানে ও যে টক দই নেওয়ার পর এখন আমরা চলে এসেছি হচ্ছে আখ নিতে, মানে এটাকে গুসরও বলে থাকি আমরা। তো আখ নিতে চলে এসেছি। এখানে হচ্ছে আখ লাগে অবশ্য, তো তার জন্য আখ নিলাম। এখন হচ্ছে মাকে ব্যাগগুলো আমি দিয়ে দিলাম, একটু পর নদী যাব। থাকলো এখানে, অনেকটাই জোগাড় হয়ে গেছে, শুধু এখন নদীর জলটা আমাকে নিয়ে আসতে হবে। আর বাজারের ব্যাগটা মাকে দিলাম, মা নিয়ে যাচ্ছে। চলো এবার এবার কোথায় যাব? এবার কোথায় যাচ্ছি দেখো এরপরে। বাইরে রৌদ্র, খুবই প্রচন্ড রৌদ্র। তো রৌদ্র বাইরে। আজকে ফাল্গুনের 2 তারিখ মনে হয়, আর এখনই মনে হচ্ছে খরা পড়ে গেছে। আমরা শুধু এখন এমনি এমনি ঘুরে বেড়াচ্ছি। রৌদ্র হয়েছে অনেক, বাতাস আছে, ঘুরতে ভালো লাগছে, এমনি এমনি ঘুরে বেড়াচ্ছি। তো এদিকে ঘুরতে ঘুরতে এখন আমরা চলে এসেছি বাজার কলকাতায়। তো বাজার কলকাতায় এখন ঢুকবো, আর কি নেওয়া হবে সেটা তোমরা ভিডিওটি দেখে বুঝতে পারবে। তো এখন আমরা ভেতরে প্রবেশ করছি, ঢুকে যাচ্ছি। হ্যাঁ, যেটা নেওয়ার জন্য এসেছি বাজার কলকাতায়, সেটা আমরা এখানে পেলাম না। অ্যাকচুয়ালি আমরা শাড়ি নিতে এসেছিলাম, কিন্তু এখানে শাড়ি পাওয়া যায় না। বাজার কলকাতা থেকে বেরিয়ে এখন আমরা চলে এসেছি আদি শাড়ি নিকেতনে। তো তোমরা দেখতে পাবে আমরা কোন শাড়ি নিচ্ছি বা নিচ্ছি কি নিচ্ছি না আদৌ। তো তোমরা ভিডিওটি দেখো, দেখলে বুঝতে পারবে।
শাড়ি দেবো আর দেখা করে দেবো তারপর মনে করবো আর নিতে হবে না। আর ওই হালকা সিল্কের শাড়ি দেখান দেখি। এটা দেখি দেখছি চয়েস হলে খুলতে হবে, হ্যাঁ খুলতে হবে। না, তুমি চয়েস করো, আমার নিজের চয়েস করবো। ওই সাইডে দেখেন তো, ওই সাইডে কত? ওই পাতলা হালকার মধ্যে থাকে যেগুলো হাওয়া লাগলে উড়ে না, শিফন আমি নাম জানি না অত। শিফনের এরকম হালকা পাতলা এগুলো। একটু রেঞ্জটা বেশি আছে 1220 চলে যাবে এটা। বডি পার্ট দিয়ে সফট আছে কাপড়। ওরা ওরা দেখি। এটা হুম এটাও দেখতে পারো, কালারটা ভালো আছে। একটা আছে কটন সিল্কের উপর আছে, এগুলো বেশ ভালো লাইট ওয়েটের উপর, এগুলো হালকা আছে, এটার মধ্যে কালার অপশন আছে। এটাও দেখতে পারো, এটা ভালো লাগবে পরলে। কত? এটা দাম দেখে বলছে 1180। আচ্ছা আচ্ছা, মানে একই রেট নাকি? হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে কালার অপশন আছে, দেখতে পারো ভালো লাগবে। পিঙ্কটা আছে, পিঙ্কটা দেখতে পারো, বেবি পিঙ্কে। এই দুটোর মধ্যে কোনটা ভালো আছে? একটু কাছে দিতে, আর এটা পুরো সিল্ক, পুরো সিল্কের। এটা কত? এটা 1220, এটা 1180। এটা ভালো লাগছে? ভালো লাগছে, কিন্তু তুমি পুজো এই তুমি শিবরাত্রি, এটা তো দুর্গা পূজা না, শিবরাত্রিতে এগুলো শাড়ি পরে আমি কি করবো? আর এগুলো দেখতে পারো, এই সাইডে কত? এটা মানে 1010। না এটা না, এটা 540। কিন্তু শিবরাত্রি হলে এগুলো মানে এগুলো চলে, শিবরাত্রিতে এগুলো পরা যায়। এই কালার সাইডে নিয়েছে না? নিচে তোমার ওখানে একদম সেম ওরকমই মিলে, ওই যে ওই কালারটা এটা তার উপরে। এটা হ্যাঁ, এটা ভালো, মানে এগুলো পরলে কিনা গায়ে ফুটে ভালো। পার্পল কালার আছে। সামনে ধরে এই যে মিররে দেখো, এই যে এখানটা না, এই কালার আমি পরেছি তো, আমি দেখেছি। শাড়ি এই কালার। সাদার মধ্যে কিছু নেই? সাদার মধ্যে মানে সাদা টাইপের বা কিছু, মানে এই যে এরকম এই টাইপের যেগুলো আছে, হ্যাঁ এই টাইপের কিছু। এটা কত? 1220। এটা আঁচল যাবে, এই যে রেটটা। এগুলো যে কোনো পুজো পারপাসে করতে পারবে। এটা ভালো লাগে দেখতে। এটা নিও না, এটা হচ্ছে তুমি ডালা দিতে যাবে তখনই ভালো লাগবে, তাছাড়া কিছুতেই পড়তে পারবে না। এটা প্যাক করে দাও। আজকের আরে জন্য আমার চোখে দেখে চাইছে তোমার ওটা। সে ঠিক আছে, কিন্তু আজকের জন্য আমি ওগুলোই নিতাম। আমার একটা সুতির শাড়ি নিয়ে নিলাম এই 500 টাকার মধ্যে। হ্যাঁ, ওটাই তো বলছি, একটা এগুলো নিতে হতো। তো কোন কালার নেবো? আমার তো কালারই চয়েস হয়নি। ওই যে এটা দেখলাম, কই ওটা পার্পল কালার, এই যে। এটা 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 দিয়ে দাও। কোনটা ভালো লাগে? এটা ভালো লাগে? আমার তো একটা কালার চয়েস। এটা আঁচল, তুমি দেখো।
আর পুরো বডিতে এই ফুলের কাজটা রয়েছে। এগুলো যেগুলো 500 টাকার শাড়িগুলো আছে হলো মানে অন্য টাইপের না, ওই সাদা টাইপের বা কি কদিন থেকে তাহলে সাদাই লাল চলছে। সাদাই হবে। চেক করে না চলে গেছে। তো বাড়ি এসে আমরা মা এবং বেটাকে দেখাচ্ছি শাড়িটা, কোন শাড়ি নিয়েছি। তো তোমরা দেখে নাও কোন শাড়ি নিয়েছি। এতক্ষণ যে পছন্দ করলো আর বর্মশা খুব ফুটে ফুটে পছন্দ করলো, কারণ আমি কোনো জিনিস নিলে ওর সেরকম একটা পছন্দ হয় না আমার। যে এটা হলো শাড়ি আর ওটা জামাও পরে নে, ওই নিল জোর করে, ওই নিল, আমি নিষেধ করলাম যে এখন নিও না। ওই বলছে এইটা শাড়ি পরে আমাকে শিবরাত্রি পুজো করতে বলছে। এটা হ্যাঁ না, ওর পছন্দ হয় না, ও সবসময় নিজের পছন্দের শাড়ি নেবে। এইটা পছন্দ না, এটা পছন্দ না, সবসময় বলে ও নিজের কালার, নিজের চয়েস, কোনটা কাপড় ভালো, কোনটা কাপড় ছুঁয়ে ভালো না, এরকম করে সবসময়। নিজে কটা শাড়ি চয়েস করে রেখেছে ঠিক নেই, আর ব্যাটা শুধু খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। মা ওদিকে দাঁড়িয়ে যায়। 1750। হ্যাঁ এখন হচ্ছে শাড়ি নিয়ে এলাম, এবার যাচ্ছি হচ্ছে এখন নদী থেকে নদীর জল নিয়ে আসলে আমার আজকে পুজোর সব জোগাড় হয়ে যাবে। তো বর্মশাই চলে গেছে নিচে, এখন আমি যাচ্ছি জলটা নিয়ে আসি। কি ঠিক ঠিক আছে, যাই এখন। তো এখন আমরা নদীর ঘাটে আমরা চলে এসেছি। আর তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো যে এইখানে কুম্ভ মেলা হয়েছিল, আর কুম্ভ মেলা এসেছিলাম। তো মেলা হচ্ছে এখন শেষ হয়ে গেছে, আর তবুও মানে হালকা মানে কীর্তন গান যেগুলো চলছিল সেগুলো শেষ হয়ে গেছে। এখন সবাই স্নান করতে আসছে এখানে। তো এখন হচ্ছে আমরা ঘাটে যাই, চলো। জল নিয়ে আসো। এর আগের দিন হচ্ছে আমরা ওই পাড়ে ছিলাম, আর এবার হচ্ছে এই পাড়ে এসেছি। এপারে একটুখানি বসলাম, এখানে আমরা ভালো লাগছে নদীর ধারে বসতে, তো ভালোই লাগে সবাই জানো। তো আমরা একটু বসে আছি। আর এই যে দেখো এটা কি, ওটা কি লঞ্চ নাকি? হ্যাঁ, আর এইখানে হচ্ছে আমি তোমাদের একটা জিনিস দেখানোর চেষ্টা করছি, তোমরা দেখো, জানি না বুঝতে পারবা কিনা। তো এই যে আমি জুম করছি, আর ওই পাড়েটা দেখো, ওই পাড়ে, আর ওপার থেকে হচ্ছে একটা লঞ্চ এদিকে আসছে। আর ওই যে ওই পাড়ে আমি দেখানোর চেষ্টা করেছি, রৌদ্র ছিল অনেক, তো আমি জানি না এসেছে কি আসেনি। তো এই যে দেখো ওপারে কি দেখলে বলো তো, ওপারেও সবাই কিন্তু স্নান করছে শিবরাত্রির জন্য। এই পাড়ে যেরকম স্নান করছে ওপারেও তেমনই স্নান করছে সবাই। হাতে লাগা পানি দিয়ে যাবো না। দাও
এনে পায়ে নিয়ে তাহলে ব্যাগে নিব না, এরকমই থাকবে। হাতে, হ্যাঁ। কুম্ভ মেলার প্যান্ডেলগুলো এখনো আছে, মেলা শেষ হয়ে গেছে। হচ্ছে এগুলোতে যজ্ঞ হয়েছিল সব, দুই একটা দোকান এখনো আছে। আর এখন হচ্ছে এদিকে কত বড় মাঠ, এখন হচ্ছে রাস্তায় ধুলো খেতে খেতে মরে যাবো আমরা। নদী যাওয়ার রাস্তায় ধুলো খেতে খেতে শেষ। মানে আজকে রাস্তাতে হচ্ছে প্রচুর ভিড়, আর এই ভিড়ের কারণে খুবই ধুলো।